এসএমএম প্যানেল বানিয়ে মাসে 15,000 টাকা ইনকাম করা সম্ভব একদম হাতে থাকা ফোন দিয়েই। তো এসএমএম প্যানেল বিষয়টা আসলে কী? এসএমএম প্যানেল হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া সার্ভিস। অর্থাৎ সোশ্যাল মিডিয়া সার্ভিস বলতে বোঝা যায় টেলিগ্রাম, যেমন আমরা টেলিগ্রাম চিনি, টিকটক চিনি, হোয়াটসঅ্যাপ চিনি এবং ফেসবুক চিনি, ইনস্টাগ্রাম চিনি, তারপর লাইকি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া রয়েছে। এইসব সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার্স, লাইকস, ভিউজ, কমেন্টস, শেয়ার এবং বিভিন্ন রিয়াকশন কেয়ার রিয়াকশন নেওয়াকে যে প্ল্যাটফর্ম থেকে নেয় সেই প্ল্যাটফর্মকে বলা হয় এসএমএম প্যানেল। ওকে, তো এসএমএম প্যানেল থেকে বিভিন্ন ধরনের প্রফিট হয়। যেমন আমি যদি বলি, তো এই যে আমাদের এটা হচ্ছে মেইন প্রোভাইডার, এখান থেকে আপনারা এটা আপনাদের মেইন প্রোভাইডার, এখান থেকে আপনারা সব জিনিসের দাম কম মূল্যে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের যে প্যানেলের সাথে থাকে চাইল্ড প্যানেল, সেটার সাথে লিঙ্কিং করতে পারবেন। দেখেন এসএমএম প্যানেলে যদি আমি ঢুকি এখানে ক্যাটাগরিতে ঢোকার পরে দেখতে পাচ্ছেন টেলিগ্রাম লো কোয়ালিটি অ্যাকাউন্ট মেম্বার। তো আমি যদি টেলিগ্রাম চ্যানেল গ্রুপ মেম্বারে যাই, তো এখানে প্রাইস রয়েছে, একটু নিচের দিকে আসবো, নিচের দিকে প্রাইস রয়েছে কিন্তু 98 টাকা। এটা নন ড্রপ। ওকে, এটা কোনো সময় ড্রপ করবে না। 1K মেম্বার দাম রয়েছে 98 টাকা, সামথিং এর থেকে একটু বেশি। তো এইটা আপনি যদি 150 টাকা সেল করেন বা এটা যদি 120 টাকা সেল করেন, তাহলে কিন্তু আপনার প্রতি 1000 মেম্বারে 20 টাকা করে লাভ হচ্ছে। তো আপনার কিন্তু ইজিলি প্রতিদিন যদি 5K মেম্বার সেল হয়, তাহলে কিন্তু আপনার ইনকাম কিন্তু বেড়ে যাচ্ছে। তারপর যদি আমি এখান থেকে কম টাকার যদি অ্যাসেট হয়, যেমন 1K মেম্বারের দাম 25 টাকা, তো এটা যদি আপনি সেল করেন 50 টাকায় বা 40 টাকায়, তাহলে আপনার 15 টাকা কি 25 টাকা লাভ হচ্ছে পার কে থেকে। তো এরকম যদি আপনার হচ্ছে যেভাবে আপনি এখান থেকে মেইন প্রোভাইডার, তো এটা থেকে আপনি অনেক কমে নিতে পারবেন। তো এভাবে বিভিন্ন ওয়েবসাইটের ফলোয়ার্স, বিভিন্ন হচ্ছে যেমন টিকটকের ফলোয়ার্স লাগবে, সেটাও আপনি এখান থেকে নিতে পারবেন। ফেসবুকের ফলোয়ার লাগবে, যেমন আমি ফেসবুকের ফলোয়ারটা একটু দেখাই। ফেসবুক প্রোফাইল ফলোয়ারের দাম এখন বেশি একটু। তো এখানে যেমন দেখতে পাচ্ছেন $1.63। এখানে কিন্তু অনেক হাই প্রাইস দেখাইতেছে, আবার এখানে একটা লো প্রাইসও আছে 83 টাকা। আবার এখানে উপরে কিন্তু $1.19। তো এখানে যেগুলো রয়েছে এগুলো একুরেট প্রাইস, হ্যাঁ? এগুলো সবথেকে সকল প্রোভাইডার থেকে এখানে কম প্রাইস রয়েছে, বুঝতে পারছেন? এই প্রোভাইডারটা আপনাদের আমি গিফট করব। এইখান থেকে আপনাদের এখানে কষ্টটাও করতে হবে না, A to Z বুঝাই দেবো। আমি বলি, আপনাদের যে অর্ডার আসবে সেই অর্ডারটাও অটোমেটিক হবে। আপনি জাস্ট টাকা গুনবেন, প্রফিটটা গুনবেন। খালি টাকা যখন অ্যাড করে দিতে হবে তখন ম্যানুয়াল অ্যাড করতে হবে। আর যদি ম্যানুয়াল সেটাও যদি অটো পেমেন্ট করতে চান, তাহলে কী করতে হবে? তাহলে আপনার মান্থলি এটা চার্জ দিতে হবে, আর এক্সট্রাভাবে 800 টাকা দিয়ে আপনার ওই অটো পেমেন্ট সিস্টেমটা বানিয়ে নিতে হবে, বুঝতে পারছেন? তো যেমন আমার এটা কিন্তু এই মেইন প্রোভাইডার কিন্তু হচ্ছে আপনার অটো পেমেন্ট না, এটা আপনার ম্যানুয়াল পেমেন্ট। যেমন ম্যানুয়াল পেমেন্ট কিন্তু ভালো আছে, কারণ হচ্ছে কোনো ইয়ে হবে না, সমস্যা হবে না। এখান থেকে পেমেন্ট করলেন, টিকিট করলেন, হয়ে গেল, বুঝতে পারছেন বিষয়টা? তো এটা হচ্ছে মেইন বিষয় আর কি। তো আমাদের এখান থেকে সেম টু সেমভাবে এরকম একটা ওয়েবসাইটে আপনারা এই কোডিং দিয়েই বানাইতে হবে। তো আপনাদের জাস্ট ইনকাম করবেন। ওকে, তো আশা করি বুঝতে পারছি। তো আমি যদি আপনাদের এখন A to Z বুঝাই, এই ভিডিওতে A to Z কন্ট্রোল সিস্টেম বুঝিয়ে দেবো। তো ফার্স্টে হচ্ছে আমি ভিডিওটা একদম প্রপার নতুন থেকে শুরু করি, অ্যাডমিন প্যানেল থেকে শুরু করি, একদম ইজিলি আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলে যাই আমাদের মেইন ভিডিওতে। তো গাইস বেশি বকবক না করে চলুন শুরু করছি আজকের ভিডিও। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের একদম জিরো থেকে হিরো করে দেব। তো আজকের ভিডিওতে আমি আপনাদের A to Z এসএমএম প্যানেল কন্ট্রোল কীভাবে করে সেটা দেখাই দেবো। আপনারা যদি কন্ট্রোল করতে পারেন, ভিডিওটা দেখে মনে হয় যে না এটা খুবই ইজি একটা কাজ, খুব ইজি একটা ইনকাম সিস্টেম, তো আপনারা আজকের এই ভিডিও দেখে একটা এসএমএম প্যানেল বানিয়ে নেন। ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রফিট করতে পারবেন। এখনের মতো যারা নিচ্ছে তারা ভালো একটা প্রফিট করেছে। যাই হোক, এই বিষয়ে আমরা আর তথ্য না দিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। তো আপনার ফার্স্ট অফ অল এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন। আপনাদের যে ওয়েবসাইটটা বানিয়ে দেবে সেই ওয়েবসাইটের যে ডোমেন নাম থাকবে, আমরা এখানে যেটা লিখে সার্চ করবো এটাকে বলা হয় ডোমেন। ওকে, তো আমি একটা জাস্ট নর্মাল সাব ডোমেন দিয়ে বানাইছি। তো ludobet.xyz দিয়ে বানাইছি। এটা আপনারা বিভিন্ন নাম দিতে পারেন, যেমন আমরা কিনবো এরকম দিতে পারেন। আমি যেমন দিয়েছি আমার মেইন যে এই যে tvservice.pw, এটা কিন্তু আমার নিজের ওয়েবসাইট। যদি আমি এটা সার্চ করি, তারপরে হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এটা সার্চ করার পরে এখানে যদি আমি tvservice.pw লিখে সার্চ করি, আপনারা বুঝতে পারবেন। তো সার্ভিস.pw, ওকে, এটা লিখে সার্চ করি, তো আপনারা বুঝতে পারবেন যে আমার ওয়েবসাইটটা মেইন প্রোভাইডার। তারপরে এখান থেকে কিন্তু ভালো একটা প্রফিট আমার নিজেরও আসে, আমি নিজেও কিন্তু ইউজ করতেছি। ওকে, তো আমরা আপনাদের আজকে দেখাবো ludo.bet.xyz। এটা আমি হচ্ছে আপনাদের ডেমো হিসেবে বানাইছি। এটা আপনাদের দেখে দিলে তারপর হচ্ছে এটা নষ্ট করে দেবো। ওকে, এটা ডেমো আর কি, সোজা কথা।
তো যাই হোক, এখানে মেইন বিষয় হচ্ছে আপনাদের এইখানে যখন সার্চ করবে আপনার ওয়েবসাইটটাকে, এরকম একটা অপশন চলে আসবে। দেখেন এখানে কিন্তু রিভিউ অটোমেটিক্যালি অ্যাড করা, যে খুবই ভেরি হাই কোয়ালিটি ফাস্ট সার্ভিস অ্যান্ড রিসেলার, মানে খুব সুন্দর একটা কিন্তু জিনিসটা দেওয়া রয়েছে। ওকে, তো আমরা এখান থেকে যখন এই ওয়েবসাইটটা আমাদের একটা সার্চ করবে, এখানে গেট স্টার্ট নামের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবে। গেট স্টার্ট আমার অপশনে ক্লিক করার পরে এখানে ইউজার নেম চাইবে, তো আমি এখানে ইউজার নেম দিচ্ছি তালহা। ওকে, তারপরে পাসওয়ার্ড দিয়ে দিতেছি, তো পাসওয়ার্ড সিম্পলি বটলা দিয়ে দিচ্ছি, বটলা। তারপরে এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তালহা 123। ওকে, তো তারপরে এখানে কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে তালহা 123 দিয়ে দেবো। এটা আপনার যে ইউজাররা থাকবে তারা এখানে আপনার ওয়েবসাইটটা লিখে সার্চ করে এখানে অ্যাকাউন্ট করে সাইন আপ করবে। তো সাইন আপ করার পরে এভরিওয়ান এখান থেকে সিম্পলি আমি কিছু সার্ভিস অ্যাড করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। ইনস্টাগ্রামের কিছু সার্ভিস এখান থেকে দেখেন, এই ইনস্টাগ্রামের কিছু সার্ভিস অ্যাড করা আছে আর কি। ওকে, যাই হোক, এখানে আমরা হচ্ছে ইজিলি কী করব, আমরা এখানে এ টু জেড এই ওয়েবসাইটটা কন্ট্রোল সিস্টেম দেখাই দেবে। এই লোগো থেকে শুরু করে এ টু জেড চেঞ্জ করা যাবে। ওকে, তো আপনার ডেভেলপার শুধু আপনার পেমেন্ট গেটওয়ে যেটা থাকবে, যেমন আমি একটু দেখাই আপনার পেমেন্ট এখানে টিকিট অপশনে গিয়ে সিম্পলি আমরা যদি টিকিট না, এখানে আমরা হচ্ছে অ্যাডভান্সে যদি যাই, অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে সিম্পলি পেমেন্ট বিষয়টা এখানে কিন্তু এরকম থাকবে। ওকে, তো এটা অটো পেমেন্ট করা যায়, বাট এটা আলাদাভাবে 800 টাকা লাগবে। আপনার ডেভেলপারের সাথে কথা বলে সে করে দেবে, আমি আমার নাম্বার দিয়ে দেবো। ওকে, তো যাই হোক, এই বিষয়টা আমি আপনাদের হোয়াটসঅ্যাপে একটু ক্লিয়ার করবো, আর বাকিটুকু আমি এখান থেকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো ভিডিওতে। তো আমি বলি, আপনার এটাতে লাভ হচ্ছে আপনার মান্থলি কোনো চার্জ দেওয়া লাগতেছে না এই পেমেন্ট গেটওয়ে কোম্পানিকে। এখানে আপনার হোস্টিং বিল দিতে হবে মান্থলি 130 টাকা। ওকে, এছাড়া হচ্ছে আপনার এই সাইটটার প্রাইস হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার কিনতে ফার্স্টে 1500 টাকা খরচ করতে হবে এবং প্রতি মাসে 130 টাকা দিয়ে দিতে হবে হোস্টিং বিল। ওকে, তো ডোমেন হচ্ছে এটা হচ্ছে ডোমেন, এই যে ludobet.xyz, এটা লিখে সার্চ করলে মানে আপনার যে নাম থাকবে আপনি দিতে পারেন। আমি যেমন যদি দিই তালহাট সার্ভিস ডট এক্সওয়াইজেড বা তালহা সার্ভিস ডট কম ডোমেন নিলে কিন্তু প্রাইস বেশি পড়বে। আবার .top তালহাট টেকনোলজি .top, হ্যাঁ, এই ডোমেনটা নিলে আপনার ভালো হবে। এটা কিন্তু টপ কথাটা কিন্তু খুব, টপ মানে আমরা বুঝি যে উপরের কিছু, হ্যাঁ, এটা কিন্তু ভালো একটা জিনিস। যাই হোক, এই বিষয়গুলো আপনাদের এ টু জেড বুঝিয়ে দেবো। তো ফার্স্টে হচ্ছে আমরা যদি ড্যাশবোর্ডে যাই, তো ড্যাশবোর্ডে গেলে দেখেন এখানে কিন্তু একটা ভেরিফাইড চিহ্ন রয়েছে, মানে একটু প্রফেশনাল লাগতেছে সাইটটা। হ্যাঁ, তো আমরা যদি এখানে রেফার একটা আর্ন সিস্টেমও রয়েছে, তারপর সার্ভিস অ্যাডভান্স অর্ডার স্টাইল প্যানেলস আপডেট টিকিটস ট্রানজ্যাকশন এপি ট্রান্স পলিসি অ্যাকাউন্টে ইনফরমেশন আপনি দেখতে পারবেন, আপনার অ্যাকাউন্টে ইউজার নেম কী রয়েছে, জিমেল কী রয়েছে এটা দেখতে পারবেন, পাসওয়ার্ড যদি চেঞ্জ করা লাগে আপনার ইউজাররা সেটা করতে পারবে। ওকে, তো যাই হোক এভরিওয়ান, আমরা হচ্ছে এখানে ফার্স্টে নিউ অর্ডারের দিকে যাচ্ছি, আমরা এ টু জেড একটা করে সব দেখাই দেবো। ফার্স্টে আমরা যাব এই ওয়েবসাইটের লোগো কীভাবে চেঞ্জ করতে হয়। আচ্ছা, আমরা এখানে ট্যাব নিয়ে নেব 2টা। ওকে, তো এখান থেকে সিম্পলি আমরা 2টা ট্যাব নিয়ে নেব। তো আমরা আরেকটা ট্যাব নিচ্ছি, লুডো বেট লিখবো। আবার আমরা সিম্পলি লুডো বেট লিখে এখানে একটা স্ল্যাশ দিব, এটাকে বলে স্ল্যাশ। তারপর এখানে অ্যাডমিন দিয়ে দিচ্ছি, এখানে অ্যাডমিন দেওয়ার পরে সার্চ করে দিলাম অ্যাডমিন। ওকে, তো অ্যাডমিন সার্চ করে দেওয়ার পর একটু লোডিং নিতে পারে, তো একটু ওয়েট করে নিচ্ছি এভরিওয়ান। তো আপনাদের একটু ওয়েট করতে হবে, আমার নেটটা স্লো রয়েছে দেখতে পাচ্ছেন। অ্যাডমিন সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসছে, অ্যাডমিন প্যানেল। ইউজার নেম চাচ্ছি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। ওকে, তো ইউজার নেম দিয়ে লগ ইন করবো। তারপরে এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ডটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, পাসওয়ার্ড এখন ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রাখছি 1 2 3 4 5 6 7 8 লগ ইন। ওকে, আমাদের কিন্তু এটা লগ ইন হয়ে যাবে। তো এভরিওয়ান দেখেন লুকটা কত সুন্দর একটা লুক দিচ্ছে, হ্যাঁ, কত সুন্দর একটা লুক রয়েছে এখানে। যাই হোক, এখান থেকে আমরা যদি লোগোটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা দেখাবো আগে। আমাদের ওয়েবসাইটে যে লোগোটা ভাসতেছে আমি যদি দেখাই, এখান থেকে আমাদের ওয়েবসাইটে এখানে দেওয়া রয়েছে তালহাট টেকনোলজি, এটাও কিন্তু ভাসতেছে আমাদের সামনে। এই লোগোটা আমি চেঞ্জ করবো। লোগোটা চেঞ্জ করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের চলে যেতে হবে সাইট সেটিংসে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে এই যে অ্যারো আছে না, এই অ্যারোতে চাপ দেব। অ্যারোতে চাপ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ওপেন হয়েছে 2টা সাইট অ্যাপিয়ারেন্স সেটিংস অ্যান্ড সাইট সেটিংস। তো আমরা এখান থেকে সাইট সেটিংসে চাপ দেব। সাইট সেটিংসে চাপ দেওয়ার পরে আমাদের একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পরে এইখানে দেখেন ভাই, এইখানে কিন্তু তালহা টেকনোলজি পিকটা শো করতেছে। এখন এইখানে আরও একটা রয়েছে সাইট ফেভিকন, মানে কি সাইট লোগো। আচ্ছা, এটা কি আমি একটু বোঝাই আপনাদের। আমি যদি ওপেন করি, এখান থেকে হিজিবিজি কিছুটা টাইপ করলাম, তারপরে এখান থেকে আমি এটা ক্রস করলাম, তারপরে এখানে টিভি সার্ভিস ডট পিডাব্লিউ লিখে সার্চ করলাম। দেখেন এইখানে যে টিভি লেখাটা রয়েছে, লোগো আকার টিভি লেখাটা রয়েছে না, এটাকে বলা হয় ফেভিকন। ওকে, তো এটা হচ্ছে লোগো, আপনার গোল রাউন্ড লোগো, আর এটা হচ্ছে ব্যানার লোগো। ওকে, বুঝতে পারছি। তো এই লোগোটা এখান থেকে আপনার চেঞ্জ করার জন্য এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। আমি এটা লোগো ডাউনলোড করে নিই এভরিওয়ান।
তো আমার একটা লোগো রয়েছে। আমি লোগোটা একটা কাজ করব। আমার লোগোটা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। ওকে? তো আমি এখানে সার্চ করব ব্যাকগ্রাউন্ড রিমুভার। ওকে? তো এটা আমি লিখে সার্চ করতেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করার পর এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। এটার উপর ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সাইটটা লোডিং নিচ্ছে। তো এভরিওয়ান আপনাদের সামনে এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইমেজ অপশন রয়েছে। তো আমি আপলোড ইমেজে দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড যে পিকটা রয়েছে এখানে আমরা এই যে পিকটা আছে না এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওকে? তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিচ্ছি। সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমাইজেশন একটা তারা আরকি আদারওয়াইজ এটা সিম্বল দেখা যাচ্ছে আরকি। ৪ টা আইকনের একটা সিম্বল দেখা যাচ্ছে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হচ্ছে আরকি। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি এভরিওয়ান। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় হয়ে গেছে। তো একটু ওয়েট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এটা কিন্তু এখন ডাউনলোড করে নেব। তো আমরা এখানে এই লোগোটা ব্যবহার করব এইজন্য কারণ আমরা কিনবো এই জিনিসটা ভাল লাগছে কিন্তু দেখতে। তো আমরা এইটার এখন ক্লিক করে রিমুভ করে দেব। এখানে আমরা হচ্ছে সাইট লোগো হিসাবে ব্যবহার করতেছি। এখানে সাইট লোগোতে চাপ দিয়ে চুজ ফাইলে দিয়ে আমরা এখানে ওয়াইল ইউজিং আমাদের পরের পারমিশন দিয়ে আমি লোগোটা সেভ করে নিই এখানে। তো আমি আমার গ্যালারিতে চলে আসছি। গ্যালারিতে আসার পরে যে আমরা কিনবো .pw এটা কিন্তু চলে আসে। তো এটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এই যে রেড সারাউন্ডিং রয়েছে এটা কিন্তু এটা থাকবে না। রেড সারাউন্ডিং এটা 10,000 দিয়ে দিবেন। এটা দেওয়ার পরে এখানে প্যানেল নাম। প্যানেল নামও কিন্তু চেঞ্জ করতে পারেন। প্যানেল নাম দেওয়া রয়েছে তালহা টেকনোলজি। আমরা এখানে দিচ্ছি আমরা কিনবো। ওকে? কিনবো, আমরা কিনবো। তারপরে এখানে ইউএসডি এক্সচেঞ্জ রেট। ওকে? এটা দিয়ে দিবেন ১১৬। বর্তমানে বাংলাদেশের টাকার রেট রয়েছে ১১৬ আর এখানে এটা হচ্ছে ডলার চিহ্ন দিয়ে দেন। কারণ হচ্ছে এটা ডলার। হ্যাঁ? ডলার চিহ্ন দেওয়ার পরে নাম সার্ভার এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এটা যা আছে তাই থাকবে। তারপরে হচ্ছে এখানে সিম্পলি আপনাদের নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখতে পারবেন এখানে একটা আপডেট সেটিংস নামের অপশন আছে। এখানে ক্লিক করে দিবেন। আপডেট সেটিংসে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। কারণ হচ্ছে আপনার সাইটের যে লোগোটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে? সাইটে কিন্তু লোগো চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে এখন যে রিফ্রেশ করি, সিম্পলি রিফ্রেশ করে দিচ্ছি এখানে। তো রিফ্রেশ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা চেঞ্জ হয়ে গেছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে না। কারণ হচ্ছে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা অনুযায়ী আমাদের এটা বড় হইছে আরকি। এটা ছোট করে নিতে হবে। এটা আরকি আরেকটু হাইটটা ছোট করলেই হতো। হাইট যেমন আমি দিয়েছি ২০০ যদি ১৫০ দিতাম তাহলে পারফেক্ট হয়ে যেত এই প্যানেলটার সাথে। ওকে? আশা করি বুঝাতে পারছি। যাই হোক এভাবে লোগোটা আরকি চেঞ্জ করবেন। তারপর হচ্ছে আমাদের আজকের ভিডিওটা কিন্তু অনেক লং হবে। যারা ভাবতেছেন শর্ট হবে তারা কিন্তু ভুল ভাবতেছেন। ভিডিওটা প্রায় ৪০ মিনিটের হতে পারে। ওকে? যাই হোক এখান থেকে আমরা লোগো কীভাবে চেঞ্জ করতে সেটা জেনে গেছি। তো এই সেমভাবে ওই যে আমার সার্চ বারে লোগো আসছে সাইট ফেভিকন এটা আপনাদের মতন গোল একটা রাউন্ড করে দিবেন। ওকে? এরকম গোল লোগো দেখছেন না? পিক্সেল ল্যাব অথবা বিভিন্ন জায়গা থেকে কাইটে নেবেন গোল করে। আদারওয়াইজ এইখানে আর কোনো কাজ নাই। এখানে আপনার কোনো কাজ নেই আপাতত। তো এখানে একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনার যদি টিকিট সিস্টেম এনাবল রাখতে চান, ফরগেট পাসওয়ার্ড এগুলো যদি দরকার নেই, এগুলো হাত দেওয়ার কোনো দরকার নেই। যাক এগুলো বাদ দিলাম। এখন এখানে প্রোভাইডার বিষয়টা রয়েছে। প্রোভাইডারটা কীভাবে এড করবেন? আচ্ছা প্রোভাইডার আমাদের ফার্স্টে সার্ভিস এড করার জন্য লাগবে একটা প্রোভাইডার। তো প্রোভাইডার হচ্ছে আমাদের tvservice.pw। আর কোনো কথা হচ্ছে tvservice.pw হচ্ছে আমাদের মেইন প্রোভাইডার। আপনাদের যেটা থাকবে আপনারা কি করবেন? আপনারা এভরিওয়ান সার্চ করবেন tvservice.pw। ওকে? tvservice.pw লিখে সার্চ করলে আপনাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এখানে একটা ফার্স্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার জন্য কিন্তু এই অ্যাকাউন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাকাউন্টটা থেকে আপনার যত টাকার লেনদেন হবে। আচ্ছা, কি করবেন? এখান থেকে গেট স্টার্টে চাপ দিবেন। গেট স্টার্টে চাপ দেওয়ার পরে দেখতে পারবেন এখানে ইউজার নেম চাচ্ছে সেম আপনারটার মতনই এখানেও সেমভাবে। আমি এখানে নাম দিচ্ছি তালহা মেইন। ওকে? আমি জাস্ট এক্সাম্পল হিসাবে তালহা মেইন @gmail.com পাসওয়ার্ড তালহা123 দিয়ে দিচ্ছি জাস্ট এক্সাম্পল হিসাবে ভাই। এখানে তালহা123 দিয়ে দিলাম। তালহা123 দিলাম। আই হ্যাভ এগ্রিতে চাপ দিলাম। সাইন আপে চাপ দিলাম। এই অ্যাকাউন্টটা খুলছে এখানে। এখানে কিন্তু আমি অ্যাকাউন্টটা খুলছি। এইটা হচ্ছে আমার মেইন প্রোভাইডার। এখানে যত সার্ভিস আছে সকল সার্ভিস আমার ওয়েবসাইটে নিবো। আর আমার সাইটে কেউ যদি অর্ডার করে আমার প্রফিটটা আমার কাছে থাইকা অটোমেটিক্যালি এইখানে অর্ডারটা চলে আসবে এই ওয়েবসাইটে tvservice.pw তে। ওকে? বুঝতে পারছি আপনাদের? আচ্ছা আশা করি বুঝতে পারছেন। তো কীভাবে কী করবেন সেটা দেখেন। আগে আমাদের সার্ভিস এড করতে হলে এই যে সার্ভিসগুলো এড করতে হলে আমাদের এই সাইটটা আমাদের সাথে কানেক্ট করতে হবে। সাইটটা কানেক্ট করার জন্য কী করতে হবে? ফার্স্টে এখানে আমরা ক্লিক করব। এইখানে থ্রি লাইনসে ক্লিক করার পর কোথায় ক্লিক করলাম? এই থ্রি লাইনসে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন এইখানে অ্যাকাউন্ট অপশন আছে। অ্যাকাউন্ট অপশনে যাওয়ার আগে আপনারা এখানে দেখতে পারবেন এপিআই। এই যে এপিআই লেখা আছে আমি একটু দেখাই আপনাদের দেখাতে পারলাম না। দৃশ্যটা একটু দেখাই দিই কারণ আপনারা বুঝতে পারবেন। এই যে এপিআই লেখা আছে এটার উপর টাচ করবেন। হ্যাঁ? এটার উপর টাচ করার পরে
এইখানে দেখবেন লেখা রয়েছে টিভি সার্ভিস ডট পিডাব্লিউ এপিআই ভার্সন 2। এইটা ভাই কপি করে নেবেন, এইটাকে কপি করে নেবেন। কপি করার পরে আপনার কি করতে হবে, এখানে লেখা রয়েছে এপিআই কি রয়েছে, এপিআই অ্যাকাউন্ট। তাহলে ইন থ্রি লাইন্স আবার ক্লিক করবেন, এখানে তারপরে ক্লিক করবেন অ্যাকাউন্টের জন্য, এই যে অ্যাকাউন্টের জন্য ক্লিক করবেন। আপনাদের ফার্স্টবার মাথার উপর দিয়ে চাইতে পারে ভাই, পরবর্তীতে 2-1 বার দেখলে ঠিক হয়ে যাবে। ভিডিওটা 3-4 বার করে দেখবেন যারা কিনবেন তারা। তো এখান থেকে এইখানে আসার পরে অ্যাকাউন্ট ডিটেলস আসার পরে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ এপিআই, তো জেনারেট নাতে চাপ দিবেন। তো আমি জেনারেট নাতে চাপ দিলাম। জেনারেট নাতে চাপ দেওয়ার পর সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এপিআই হ্যাজ বিন ক্রিয়েট হয়ে গেছে, একটা নতুন এপিআই আমার ক্রিয়েট করে দিচ্ছে। তো এই এপিআইটা আমি কপি করে নিলাম। তাহলে একটা বিষয় হচ্ছে, আমি এপিআই ঠিকই কপি করে নিলাম, এখন আমার এই অ্যাকাউন্টে টাকা থাকলেই অটোমেটিক অর্ডার হবে। তার মানে কি, আপনি যখন দেখবেন আপনার সাইটে কেউ টাকা ডলার অ্যাড করছে, সাথে সাথে আপনি কি করবেন, আইসা এই ওয়েবসাইটে টাকা ডলারটা অ্যাড করবেন। ওইখানে আপনার হচ্ছে, যদি মনে করেন আপনি হিসাব করবেন যে কত টাকার অর্ডার দিছে সে, তাহলে সেই অনুযায়ী আপনার এমনি সর্বনিম্ন $1 অ্যাড করতে হবে। তো আপনার যদি $5 অর্ডার দেয়, তো দেখবেন আপনার এইখানে অনুযায়ী আপনার প্রফিটটা আসতেছে কত, যেই প্রফিটটা আসবে ওই টাকাটা আপনি রাইখা বাকি টাকা এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দিলে অটোমেটিক এখানে বা এখানে আপনি আগে থেকে টাকা অ্যাড করে রাখবেন। তো আপনার যেটা প্রফিট থাকবে আস্তে আস্তে আপনি কাইটা রেখে দেবেন। বুঝতে পারছেন কি বলছি? কোনো সমস্যা নাই। মানে হচ্ছে আমি বলি কীরকম, আপনার এইখানে এই সাইটে আপনি $5 আগে অ্যাড করে রেখে দিচ্ছেন। তারপরে আপনার কী হলো, আপনার সাইটে কেউ $1 $2 ঢুকাইলো, তো আপনি হিসাব করবেন যে আপনার সাইটে $1 $5 ঢুকাইছে, তো আপনার মোট কত ডলার হইছে আপনার সাইটে কত ডলার হয়েছে, আর এই সাইটে আপনার কত ডলার লোড আছে। তো এইটা হিসাব করে আপনি রাখবেন। তারপরে যেটা প্রফিট হবে মাস শেষে আপনি এটা কাজ করবেন, আর নতুন করে ডলার লোড করবেন না এই সাইটে। তারপর যে ডলারটা এখানে জমা হবে ওই ডলারটা অনুযায়ী আপনি টাকা কেটে রাখবেন আপনার অ্যাকাউন্ট থেকে। আশা করি মনে হয় বুঝাতে পারি নাই, কারণ হচ্ছে এটি হিজিবিজিভাবে বোঝানো হয়েছে। আমি একটু আবার বলি, আপনার যে ধরেন এইখানে যে ফলোয়ার্সটা আছে 25 টাকা, ওটা তো আপনি সেল করবেন আপনার ওয়েবসাইটে 50 টাকা বা 30 টাকা বা 40 টাকা, মিনিমাম 40 টাকা সেল করবেন, এরকম সেল করবেন, তাই না? তো এরকম যদি সেল করেন, তাহলে আপনার তো এক কে ফলোয়ার থেকে লাভ হচ্ছে 20 টাকা থেকে 25 টাকা। তাহলে আপনার যদি সে 5K ফলোয়ার অর্ডার করে, তাহলে তাকে হচ্ছে $2.25 করতে হচ্ছে, অ্যাড করতে হচ্ছে। তো আপনার যে প্রফিটটা হয়, মানে এটা তো আপনার হচ্ছে আমার সাইটের অনুযায়ী প্রাইস। তো আমার সাইট অনুযায়ী $2.25 আর কি অ্যাড করতে হবে আমার সাইটে। আপনার সাইট থেকে যদি সে নেয়, তাহলে তো তাকে $5 অ্যাড করতে হবে। তাহলে আপনার 250 টাকা 5K ফলোয়ার্সের লাভ হচ্ছে। ওকে, তো আপনি এখানে $2.25 অ্যাড করলেন, আর বাকিটা আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রেখে দিলেন। বুঝতে পারছি? তখন যখন সে অর্ডার করবে, তখন কিন্তু আপনাকে নিজে হাতে এখানে এসে অর্ডার দিতে হবে না, অটোমেটিক্যালি এখানে অর্ডার চলে আসবে, আমার এই ওয়েবসাইটে চলে আসবে অর্ডার। ওকে, বুঝতে পারছি? এবার আমার কথা না বুঝলে আবার পিছনে টাইনা আবার বোঝেন। ওকে, তারপরে বোঝার ট্রাই করেন। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। তো এখানে ব্যালেন্স অ্যাড করার সিস্টেম হচ্ছে এটা আমি তো এখানে দেখাই দিই, কারণ এই ভিডিওতে সব কিছু আপনাদের প্রপারলি দেখাতে হবে। আপনি এই নাম্বারে, এটা বিকাশের যেহেতু পেমেন্ট এখানে বলছে কি, বিকাশ পেমেন্ট করবেন, পেমেন্ট বুঝেন? বিকাশে যদি ডায়াল করে টাকা দেন, তাহলে ডায়ালের *24# ডায়াল করে 4 নাম্বারে পেমেন্ট অপশন চলে আসে। আর বিকাশ থেকে যদি টাকা দেন, তাহলে পেমেন্ট অপশন আছে একটা, পেমেন্ট অপশন আছে, জানেন? আচ্ছা, দেখাই দিই, বিকাশ পেমেন্টটা দেখাই দিই কীভাবে কী। তো এভরিওয়ান, আমরা বিকাশে চলে আসলাম। বিকাশে চলে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছি পেমেন্ট অপশন আছে। এই পেমেন্ট অপশনে যদি আপনি যান, পেমেন্ট অপশনে যাওয়ার পরে তাদের নাম্বারটা কপি করে এনে এখানে পেস্ট করবেন। দেখাই দিতেছি একটু। তো একটু আমি সিম্পলি এই নাম্বারটা কপি করব, এই বিকাশ নাম্বারটা কপি করব। কপি করার পরে সিম্পলি আমি আমার এই বিকাশটা ওপেন করলাম, তারপরে এখানে এই নাম্বারটা পেস্ট করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। এখন আপনার কত টাকা আপনি অ্যাড করবেন সেই টাকাটা, অ্যামাউন্টটা লিখে তারপর নেক্সটে চলে যাবেন। বুঝতে পারছেন? তো আমার হচ্ছে অ্যাকাউন্টে টাকা নেই, তাই আর কি দেখানো যাচ্ছে না। যাই হোক, তো এভাবে আপনি টাকাটা দিয়ে, টাকাটা যখন দিবেন একটা স্ক্রিনশট তো পাবেন, টাকা দেওয়ার পর একটা স্ক্রিনশট তুলবেন, সেটা তো সবাই জানেন। স্ক্রিনশট তুলবেন, স্ক্রিনশট তুলে এখানে আপনি টিকিট অপশন পাচ্ছেন। এই টিকিট আপনারও সেম অপশন থাকবে, আপনারও সেম রকম থাকবে। এখানে আপনি কি লেখা আছে, পেমেন্টস, এই পেমেন্ট সেকশনটা সিলেক্ট করবেন। এখানে লিখবেন আপনার স্ক্রিনশট দিতেবেন না, ট্রানজ্যাকশন আইডি, যে আপনি লিখবেন যে আমি এই নাম্বার থেকে টাকা দিছি, আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, নাম্বার থেকে কত টাকা পাঠাচ্ছেন সেটা লিখে দেবেন। থেকে ধরেন আপনার $5 কত দাম হয়,
ধরেন আমি $1 টাকা পাঠাইছি, তো $1 দাম 120 টাকা ধরেন, 120 টাকা দিচ্ছি, তারপর ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেবেন। তো ট্রানজ্যাকশন আইডি TRXIND এটা দিয়ে দেবো শর্ট মিনিংয়ে। তো এইটা আমরা দেওয়ার পরে তারপরে ট্রানজ্যাকশন আইডি ধরেন একটা হবে, ট্রানজ্যাকশন আইডি আর শর্ট মিনিং এটা। তো তারপরে এটা যে কোনো একটা আমি নাম্বার দিচ্ছি, তো এটা ধরেন ট্রানজ্যাকশন আইডি। ওকে, তো তারপরে আপনি এটা ক্রিয়েটে চাপ দিলেন। ক্রিয়েটে চাপ দিলে আপনার এখানে লেখা আসছে, কিন্তু সাথে সাথে অটো রিপ্লাই সিস্টেমও পাবেন, আপনি আপনার সাইডে দিতে পারবেন। আপনার আগ্রহের জন্য ধন্যবাদ স্যার, একটু অপেক্ষা করেন, অ্যাডমিন খুব দ্রুত রিপ্লাই দেবেন। দেখছেন খুব ইজিলি না? এখানে আপনি আপনার নাম্বার লিখে দিতে পারবেন। তো আপনার টাকা কিন্তু 5 থেকে 10 মিনিটের ভিতরে অ্যাড হয়ে যাবে, হাইয়েস্ট 20 মিনিট বা 30 মিনিট। আমি বলি এটা সিস্টেমটা কি, ম্যানুয়াল পেমেন্ট আপনি যখন দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকা আসছে, তখনই আপনার ওয়েবসাইটে ঢুকবেন। ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে টিকিট অপশনে যাবেন। এই টিকিট অপশনটা আপনার ওয়েবসাইটে আছে। হ্যাঁ, ওয়েবসাইটে যখন আপনি টিকিট অপশনে যাবেন, তখন আপনি টিকিট করতে পারবেন। আচ্ছা যাই হোক, এই বিষয়গুলো নিয়ে বেশি হিজিবিজি করে ফেলছি আমি। যাই হোক, এখানে আপনাদের জাস্ট বুঝাইলাম যে টাকাটা কীভাবে অ্যাড করতে হবে আর কখন অ্যাড করতে হবে। আগে অ্যাড করে রাখলে আপনার অটোমেটিক পেমেন্ট, মানে অটোমেটিক আপনার অর্ডার হবে। ওকে, তো আমরা চলে যাব আমাদের নিজেদের যে সাইটটা আমরা অ্যাড করব, সাইটে যে এই সাইটটাতে আমরা সার্ভিস অ্যাড করব, তাই এপিআই কানেক্ট করতে হবে। ওই সাইটে যে সার্ভিস আছে, ওই সার্ভিসগুলো আমরা এক ক্লিকে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব। তো এখানে প্রোভাইডারের জায়গাতে অ্যাড এ নিউ প্রোভাইডারে চাপ দিবেন। নিউ প্রোভাইডারে চাপ দেওয়ার পরে এপিআই ইউআরএল আমরা এটা কপি করছিলাম, মনে আছে? এটা হচ্ছে আমাদের এপিআই ইউআরএল, এটা কেটে দিচ্ছি। এটাতে দিয়ে অ্যাড এ প্রোভাইডারে চাপ দিব। অ্যাড প্রোভাইডারে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাকসেস চলে আসে, দেখছেন? তো সাকসেস চলে আসার পর আমাদের সাইটটা ফুল লোডিং হয়ে যাবে। সাইটটা কিন্তু লোডিং হয়ে গেছে অলরেডি, দেখছেন? আমার নেট প্রবলেম, তাই অনেক স্লো হচ্ছে, তো একটু ওয়েট করে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের সাইটটার প্রোভাইডারটা অ্যাড হয়ে গেছে। তো এখানে এখন আবার এডিটে চাপ দিবেন। এডিটে চাপ দেওয়ার পরে এপিআই কি পাইবেন একটা, এপিআই কিটা এডিট প্রোভাইডার দিয়ে এটাও কিন্তু সাকসেস হয়ে গেছে। এখন সাইটটা আবার লোডিং নেবে একবার, বুঝতে পারছেন? তাহলে ওই সাইটে আমার কত ব্যালেন্স আছে সেটাও এখান থেকে দেখতে পারবো। একটু ওয়েট করে নিচ্ছি এভরিওয়ান, দেখাচ্ছি আপনাদের। আমার নেটটা একটু ভালো থাকলে আপনাদের বোঝাতে পারতাম যে কীরকম কী, একটু সাথে সাথে দেখাতে পারতাম, নাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যেতে। তো আমি একটু সাইটটা নিজে রিলোড মারা নিই, রিলোড মারা লাগে না, এর আগে হয়ে গেছে। দেখেন ওই সাইটে কিন্তু আমি টাকা অ্যাড করে নেই, তাই এখানে 0 ব্যালেন্স দেখাইতেছে। আচ্ছা, তো এখন আপনার যে পেমেন্ট সিস্টেমটা, আপনার পেমেন্ট নাম্বারটা আপনি জাস্ট আপনার ডেভেলপারকে দেবেন। এটা কিন্তু আপনি একটা জিনিস, সাইটের সবই আপনি নিজের মতন করে চেঞ্জ করতে পারবেন, শুধু আপনার নিজের পেমেন্ট সিস্টেমটা ছাড়া, বুঝতে পারছেন? তো এগুলো কোনো কাজের না ভাই, এগুলো কোনো কাজের না, এগুলো দিয়ে কোনো কাজ হবে না। আপনার ডেভেলপার আপনাকে ওই ম্যানুয়াল পেমেন্টটা অ্যাড করে দেবে। এই জন্য সাইটের দামটা কম। আপনি যখন অটো পেমেন্ট অ্যাড করবেন, তখন সাইটের প্রাইস হয়ে যাবে আরও বেশি, 2000 টাকা প্লাস হয়ে যাবে সাইটের প্রাইস। এখন হচ্ছে প্রাইস পাবেন 1500 টাকার ভিতরে। ওকে, আর মান্থলি 130 টাকা হোস্টিং বিল দিতে হবে। আর এখানে এখন মডিউলে যদি যাই, তো এখানে হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম, মানে আপনার সাইটে যদি কাউকে চান, তাহলে সে রেফার করে ইনকাম করতে পারবে। তো রেফার ভাই এটা না করাই ভালো। এটা করে আমি অনেক বড় একটা বাস খেয়েছিলাম কয়েক মাস আগে আমার ওয়েবসাইটে। তো এটা দিছি কীরকম, তো আপনার একটা অ্যাকাউন্ট থেকে রেফার করলে সে 10% পাবে কমিশন রেট। হ্যাঁ, তো আমি দিছিলাম যে জয়েন করলে টাকা পাবে। হ্যাঁ, তো তারপরে একটা অ্যাকাউন্ট থেকে 50টা অ্যাকাউন্ট করছে, প্রায় $5 করে ফেলছে, কইরা আমার পুরো বাস দিয়ে দিছে। যাই, এটা কিন্তু এরকম না, এটা হচ্ছে আপনার যদি সে কোনো ধরনের অর্ডার করে, তাহলে সেখান থেকে 10% পাবে। এটা আপনি পার্সেন্টেজটা কমায় দিতে পারেন, 1% দিতে পারেন। এটা থেকে ভালো হয় কি, আপনার সাইটটার ইউজার বাড়বে। এটা থাকলে এটা ভালো হবে এফিলিয়েট সিস্টেম। মানে সে যদি আমি আপনাকে আমার রেফার লিঙ্ক দিলাম, আপনি আমার রেফার থেকে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে ডিপোজিট করলেন, মানে কোনো সার্ভিস নিলেন, সেখান থেকে 1% আমাকে দিলেন, বুঝতে পারছেন? উনি যে অর্ডার করছে, সেখান থেকে আপনি যে প্রফিট করেছেন, প্রফিট থেকে আমাকে 1% দিলেন, এইটা আর কি। যাই হোক, বুঝতে পারছি আশা করি। তারপরে এখানে ফ্রি ব্যালেন্স দেওয়া যায়। এই ফ্রি ব্যালেন্স কিন্তু দিবেন না। ফ্রি ব্যালেন্স দিলে বাস খাইবেন। ওই অ্যাফিলিয়েট সিস্টেমটা থাকুক, এই ভিডিও প্রমোশন এটা এনাবল করে দেবেন, সবাই ভিডিও করতে পারবে সাইটের। তো আপডেট লগস এটাও এনাবল করে দিবেন। তো সেভ চেঞ্জে চাপ দিয়ে দেবেন। মডিউলসের কাজ শেষ। তারপর সাপোর্ট সেটিংসে যদি যাই, সাপোর্ট সেটিংসে আমাদের কিন্তু ওই যে অটো রিপ্লাই পাইছিলাম, মনে আছে? আমার সাইটে অটো রিপ্লাই পাইছিলেন, মনে নাই? ওইগুলা। আচ্ছা, একটা অ্যাড করে দেখাই, বাকিগুলো আপনারা সেমভাবে লিখে দেবেন। তো এখানে আমি আদার্সেরটা অ্যাড করি। তো আদার্সেরটা এখানে লেখা রয়েছে কি, এখানে কিছুই লেখা নেই। এটা আপনার অটো অ্যান্সারটা অন্য আপনার এরকম ক্লোজ দেখাবে, এরকম ক্লোজ দেখাইতে পারে। আপনি ক্লোজ দেখালে এখানে অ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ করে
কেমন আছেন? ভালো আছি। আমি এখানে লিখে দিছি, কি হেল্প করতে পারি? আমি ইংলিশেই লিখতেছি ভাই। কি হেল্প করতে পারি? কি হেল্প করতে পারি বলেন স্যার। ওকে, এটা লিখে দিলাম। তারপরে আপডেটে চাপ দিলাম। আপডেটে চাপ দেওয়ার পরে এখন আপনার ওয়েবসাইটে যদি কেউ আমরা কিনবো, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে আমরা কিনবো না? হ্যাঁ, আমরা কিনবো। তো এখানে যদি আমি এখন সাপোর্টে যাই, টিকিটে যাই আরকি। টিকিটে চাপ দিলে আমাদের এখানে আদার্স অপশনটা আছে। এখান থেকে সিলেক্ট করে নেব। হাই লিখলাম। দেখেন এখানে হাই লেখার সাথে লেখছে, "কি হেল্প করতে পারি স্যার?" সাথে অটো রিপ্লাই ভাই, অটো রিপ্লাই, ওকে? তো এভাবে হচ্ছে আপনারা অটো রিপ্লাইগুলো এড করবেন। আবার চাইলে কিন্তু এখান থেকে আরও এখানে ব্যাক অপশন দিয়ে এখান থেকে ব্যাক অপশন দিবেন। ব্যাক অপশন দিয়ে আপনারা বাকিগুলো যেগুলো আছে এই যে এপিআই অ্যান্ড সার্ভিস এগুলো কিন্তু ক্লোজ করা আছে। এগুলো একটু অ্যাক্টিভ করে নেবেন কষ্ট করে। ক্লোজ করে এখানে অ্যাক্টিভ করে তারপরে এখানে যেটা রিপ্লাই আপনার মনের মতন করে দিয়ে নেবেন। আবার চাইলে আপনি আরও টিকেট অপশন এখানে ক্রিয়েট এ নিউ টাইটেলে চাপ দিয়ে আপনি আরও কিন্তু অনেকগুলো সেকশন তৈরি করতে পারবেন এখানে। আবার চাইলে এগুলোর এই নাম চেঞ্জ করতে পারবেন। আমি এডিটে চাপ দিয়েছি, দাঁড়ান একটু ওয়েট করেন, লোডিং হবে সাইটটা। তারপর আমাদের সামনে চলে আসবে। আমার কিন্তু নেট প্রবলেম, আগেই বলছি। তো এইজন্য একটু সময় লাগতেছে। তো দেখেন আমাদের কিন্তু এটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে এখানে আমরা যদি পেমেন্ট চাই, পেমেন্টটা কিন্তু চেঞ্জ করতে পারি। তো পেমেন্ট চেক দিলাম, তারপরে আপডেটে চাপ দিলাম। তো আমাদের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি ব্যাক করি, এখান থেকে ব্যাক করতেছি। ব্যাক করার পর দেখেন এখানে কিন্তু পেমেন্ট ছিল, এখন পেমেন্ট চেক অপশন চলে আসছে। বুঝতে পারছেন? তো এইভাবে আরকি এখান থেকে তারপর বোনাস অপশনে যদি যান, তো বোনাস আমি এখান থেকে একটা হাতে কাজ দেখাইতেছি। এখানে এটা কোনো বোনাস এড করার দরকার নেই এটাতে। কারেন্সি সিস্টেমটা আপনার লাগবে। এজন্য দেখাইতে আসছি। কারেন্সি সিস্টেমটা আপনি কি করবেন? কারেন্সি এই যেটা আছে এটাতে অপশনে চাপ দিবেন আর একটা নতুন কারেন্সি এড করবেন। এই যেটা আছে এটা হচ্ছে বাংলা টাকা দিয়ে দিবেন। এখানে ১১৬ দিয়ে দিবেন বাংলাতে, বা এখানে ইংলিশে দিয়ে দিবেন ১১৬। বাংলাদেশ কারেন্সি এখানে আপনি এটা টাকা দিয়ে দিবেন, টাকার সিম্বল দিয়ে দিবেন। আর এখানে লিখে দিবেন টাকা। ওকে? বিডিটি লিখে দিবেন আরকি। টাকার ইংলিশ হচ্ছে বিডিটি। তারপর এটা সেভ চেঞ্জে চাপ দিয়ে দিবেন। এটা চেঞ্জ হয়ে ইন্ডিয়ান থেকে আমাদের বাংলাদেশে ৩ টা কারেন্সি এড করতে পারেন। ইন্ডিয়ান, বাংলাদেশি, ইউএসডিটি। ওকে? তো এড কারেন্সি আবার যদি এখানে চাই, এড কারেন্সিতে চাপ দেই। তো এখান থেকে ডলার দিচ্ছি আমি। কারেন্সি সিম্বল দিচ্ছি ডলার। ডলারটা দিয়ে দিচ্ছি। তারপর কারেন্সির নাম দিচ্ছি ইউএসডিটি। ওকে? ইউএসডিটি দিচ্ছি, ইউএসডিটি। তারপর ১ ইউএসডি সমান ১১৬। এড কারেন্সি চাপ দিলাম। তারপরে কিন্তু এখানে আমাদের কারেন্সি এড হয়ে গেল। একটু ওয়েট, আমাদের ২ টা কারেন্সি সিস্টেম এড হইলো। তো একটু ওয়েট করি আমরা। ২ টা কারেন্সি সিস্টেম এড হয়েছে কিনা আমরা একটু দেখব না? ওয়েট করে দেখে নিচ্ছি। দেখেন ২ টা কারেন্সি এড হয়ে গেছে। এটা আপনাদের দেখাতে পারবো। একটু পর দেখাই এটা। তারপর নোটিফিকেশন সেটিংস, আপনি চাইলেই যেকোনো ইউজারকে নোটিফিকেশন দিতে পারবেন। বুঝতে পারছেন? তো ওয়েলকাম নোটিফিকেশন দিতে পারবেন। ওয়েলকাম নোটিফিকেশন আপনি দিবেন যদি মন চায়। ওয়েলকাম নোটিফিকেশন দিয়ে দিবেন, ইউজার নোটিফিকেশন আরকি। তারপর এপিআই কি যদি চেঞ্জ করে সেটার নোটিফিকেশন দিবেন ইমেইলে। তারপর নিউ মেসেজ যদি দেয় সেটার নোটিফিকেশন। তো এই আরকি এপিআই ব্যালেন্স নোটিফিকেশন, নিউ সাপোর্ট টিকেট নোটিফিকেশন, এগুলো হচ্ছে আপনার একটা মেইল থাকবে। এখানে আপনার অ্যাডমিন মেইল দিয়ে দেবেন। অ্যাডমিন মেইলে এই নোটিফিকেশনগুলো চলে আসবে। ধরেন আমি tom@gmail.com এই মেইলটা আমার দিয়ে দিলাম। তো এই মেইলটা আমি এখান থেকে দিয়ে দিলে আমার হচ্ছে সিম্পলি এখান থেকে এই মেইলে নোটিফিকেশনগুলো আসবে। বুঝতে পারছেন? যদি কেউ কোনো কিছু করে মানে কেউ টিকেট ওয়েলকাম মানে কোনো ইউজার যদি আ ওয়ে ওয়ে নতুন সাইন আপ করে আমার সাইটে, তাহলে ওয়েলকাম নোটিফিকেশন আমার অ্যাকাউন্টে মানে এই ইমেইলটাতে চলে আসবে। বুঝতে পারছেন কি বলছি? আশা করি বোঝাতে পারছি। আমার সাইটটা লোডিং হচ্ছে, একটু ওয়েট করে নিচ্ছি। তো এইখানে এইভাবে যদি কেউ নিউ মেসেজ করে, মনে করেন আপনার ওই টিকিট করতেছে কেউ, টিকিট করলে আপনার মেসেজ যাবে। আপনার এই মেইলে একটা এসএমএস যাবে। বুঝতে পারছি? আচ্ছা, এটা আমি দেখাইলাম না লাইভ প্রুফ, তাহলে অনেক সময় লেগে যাবে। আর এপিআই ব্যালেন্স যদি কেউ নোটিফিকেশন সাপোর্ট টিকিট করে তাহলে নোটিফিকেশন যাবে আপনার এই ইমেইলটাতে। এই ইমেইলটা দিয়ে আপডেট সেটিংয়ে চাপ দিয়ে দেবেন। তো এটা গেল আমাদের হচ্ছে মেইন সাইট সেটিংস। ওকে? তো আমরা এখান থেকে সাইট সেটিংস থেকে বের হবো। তো এখানে আমরা আবার থ্রি লাইনসে চাপ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা আবার সেটিংস চাপ দিলাম। তারপর সাইট অ্যাপিয়ারেন্স সেটিং, এটার ভিতরে কোনো কাজ নাই। এটার ভিতরে আপনার আছে জাস্ট সাইটের থিমটা আরকি। সাইটের থিম যেটা আছে ওইটাই থাকবে। কোনো চেঞ্জ করার দরকার নেই। ওকে? আমাদের সাইটে লোডিং হোক, আমি দেখাচ্ছি আপনাদের। তো গাইস আমাদের দেখতে পাচ্ছেন এই থিম সেটিংসটা ওপেন হয়ে গেছে। ওকে? থিম সেটিংসটা ওপেন হয়ে যাওয়ার পরে আমরা সিম্পলভাবে এখান থেকে অনেক কিছু চেঞ্জিং সিস্টেম রয়েছে। এটা হচ্ছে আমরা থিমটা কখনো চেঞ্জ করবেন না। থিম চেঞ্জ করলে কিন্তু অন্য আবার জিনিসটা এলোমেলো হয়ে যাবে। তখন আবার কান্না করবেন যে ভাই এটা কেমনে কি হইলো? এগুলো এই ২ টা জিনিসে হাত দেওয়ার দরকার নাই। ওকে? তো এখানে পেজ অ্যান্ড সিও এটা মানে কি? এটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন, হ্যাঁ? আপনার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের Facebook অথবা YouTube এ কোনো ভিডিও ছাড়লে ট্যাগ দেই না? যে টেকনিক্যাল কনটেন্ট
বিভিন্ন কনটেন্টের ট্যাগ মারি না, ওই পেজ অ্যান্ড সিও এটাকে বোঝায়, বুঝতে পারছেন? আর এইটা যেটা রয়েছে না, এখানে যেটা আসছে না, এই যে পেজ অ্যান্ড সিও, এইখানে এটা কিন্তু অন্যটা। আমি বলছি মেটা সিওর কথা। ট্যাগ আর কি মেটা সিও, এটা হচ্ছে আপনার এপিআই, এগুলো আর কি অন করতে পারবেন, এগুলো দরকার নেই, এগুলোতে হাত দেওয়ার দরকার নেই, পেজ অ্যান্ড সিওতে হাত দেওয়ার দরকার নেই। এখানে মেটা সিওর একটু চাপ দিছিলাম, ওইটাতে পড়ছে। আচ্ছা, এইখানে আপনার হচ্ছে যখন আপনার এইখানে লেখা আছে কি, আপনার লেখা আছে, এটা কাটি, এই দেখেন টাইটেল ইউর ওয়ান্ট টু দ্য সাইট অ্যাপিয়ার অন গুগল। আপনার সাইট যদি কেউ সার্চ করে তাহলে কী নামে সার্চ করলে আপনার সাইটটা পাবে। ধরেন আমি এটা দিয়ে দিচ্ছি তালহা সার্ভিস, বা সরি আমরা কিনবো লিখছিলাম, আমরা কিনবো, দিয়ে দিলাম, আমরা কিনবো ডট পিডাব্লিউ, এটা দিয়ে দিলাম, না সরি XYZ দিয়ে দিলাম, আমরা কিনবো ডট XYZ। তো এইটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার সাইটটা সবার আগে তাদের কাছে চলে আসবে, বুঝতে পারছি? তো আমারটা কিন্তু এরকম চলে আসে। তো সাইট টাইটেল থাকবে আমরা কিনবো, ওকে, আমরা কিনবো, এটা থাকবে সাইটের টাইটেল, কিন্তু ডট পিডাব্লিউ দিতে হবে, ডট পিডাব্লিউ, এটা কিন্তু স্পেস হবে না, সরি সাইট টাইটেল স্পেস হবে না, কারণ এটা ডোমেন, এটা কোনো অ্যাপ না যে স্পেস হবে। সাইট কিওয়ার্ডস আপনারা অনেক দিয়ে দেবেন, যেমন এখানে সাইট কিওয়ার্ডগুলো যেমন বিভিন্ন হতে পারে, যেমন এসএমএম প্যানেল, এটা অনেকগুলো হবে, এটা একটা দুইটা হবে না, এসএমএম প্যানেল, তারপরে হচ্ছে আপনারা দিবেন এখানে কমা দিয়ে, তারপর হচ্ছে দিবেন চিপ এসএমএম প্যানেল, বিভিন্ন ট্যাগ আপনারা গুগল থেকে কপি করে নেবেন, এসএমএম প্যানেল, তারপরে হচ্ছে বেস্ট এসএমএম, এখানে একটা কমা দিয়ে দেবেন, বেস্ট এসএমএম প্যানেল ইজ বিডি, এরকম মানে যত আপনি পারেন দেবেন, ট্যাগ দিয়ে দেবেন, কিওয়ার্ড দিয়ে দেবেন, এগুলো লিখে সার্চ করলে আপনার ওয়েবসাইটটা সবার আগে চলে আসবে, বুঝতে পারছেন? ক্রমে যদি কেউ সার্চ করে, তো এরকম আর কি। আদারওয়াইজ সাইটের ডিসক্রিপশন দিবেন, আপনার সাইটে কী কী সার্ভিস পাওয়া যায়, তো সেটা একটা হিজিবিজি বড় একটা জিনিস দিয়ে দিবেন, দিয়ে এখানে আপডেট সেটিংসে, তো আমি যদি বলি এখানে আমার সাইটে আমার সাইটে সবথেকে কম প্রাইসে সব সার্ভিস পাবেন, এরকম কিছু যদি লিখে দিলাম আর কি, হিজিবিজি করে লিখে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে। তারপর আপডেট সেটিংস চাপ দিলাম, এটা কিন্তু আপডেট হয়ে গেল। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার একটা গুগল সাইটের জন্য, ওকে? তো মাস্ট বি এটা মাথায় রাখবেন যে আপনার সাইটে এই কিওয়ার্ডগুলো অ্যাড করবেন। তো আমি কিন্তু এপিআই থেকে এখানে চলে আসছি, বুঝতে পারছি? তো আমি কিন্তু সার্ভিস অ্যাড করব। তো সার্ভিস অ্যাড করে রেখে আপনাদের এখানে নিয়ে আসছি এটা দেখাইতে। আচ্ছা, এইখানে যেহেতু সেকশনটা ঢুকছে এটা ফুল দেখাই দেই। তো সিম্পলভাবে একটু ওয়েট করে নিচ্ছি, সাইটে লোডিং হবে তো। তো আমাদের এখানে কিন্তু এটা কমপ্লিট। এখন হচ্ছে ব্লগ পোস্ট, এটা কোনো কাজে লাগবে না। ব্লগ পোস্টের যেটার বিষয়টা রয়েছে এটা কোনো কাজের নাই আমাদের। তারপরে মেনু সেটিংস, এটা দেখি এটাতে কি রয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে। একটু দেখি, আমি এগুলো নিয়ে অতটা ঘাটাঘাটি করি না, কিন্তু অ্যানাউন্সমেন্ট অপশনটা কাজ করবে। এই মেনু সেটিং হচ্ছে আপনার পাবলিক যখন আপনার সাইটে সাইন আপ করবে তখন কি, কি পাবে। যদি কেউ সাইন আপ করে তাহলে কি, কি জিনিস দেখতে পারবে, আর যদি সাইন আপ না করে তাহলে কি, কি জিনিস দেখতে পারবে। তো এখানে যেটা রয়েছে এটাই থাকুক, কোনো প্রবলেম নেই। তো এখানে একটা জিনিস আপনার রাখতে হবে, অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট আপনি কীভাবে কী দিবেন? আচ্ছা, অ্যানাউন্সমেন্ট আবার কোনটা, তাই না? এটা আবার আপনার মাথায় আসতে পারে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে ভাই এইটা, এই যে আমি দিয়ে রাখছি এখানে দেখা রয়েছে অ্যানাউন্সমেন্ট। দেখেন, হ্যালো স্যার আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এটা আমি কপিই করে নিচ্ছি সোজা, কারণ আমার আবার লিখতে মন চায় না, আপনাদের দেখাইতে হলে লিখতে হবে। সো এটা আমি আর লিখতে পারবো না, এখান থেকে সরাসরি কপি করে নিচ্ছি আমার ওয়েবসাইট থেকে। তো সিম্পলভাবে আমি কপি করে নিলাম ভাই। কপি করার পরে তারপরে এখন এইখান থেকে যদি দিয়ে দেয়, আমরা কি আমাদের যে মেইন আমরা যে সাইটে কাজ করতেছি এই সাইটে কিন্তু নাই কোনো অ্যানাউন্সমেন্ট। আমি যদি দেখাই আপনাদের, অ্যানাউন্সমেন্ট আছে অন্য একটা জিনিসের, দেখছেন? তো এই অ্যানাউন্সমেন্টটা আমরা চেঞ্জ করবো এখান থেকে, এটা ডিলিট করে দেবো বা এডিট করলেও হয়। এখান থেকে আমরা এডিট করি সিম্পলভাবে, এডিট করলাম। তারপরে এখান থেকে আমরা সিম্পলভাবে অ্যানাউন্সমেন্টটা কাইটা ওয়েলকাম দিয়ে দিলাম। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, এরকম কিছু লিখলাম আর কি ভাই, ওয়েবসাইট। আমি অনেক কিন্তু এখানে সিলেক্টেড দিবেন, স্টার, আপডেট দিয়ে দিলেন। আপডেট দেওয়ার সাথে সাথে আপনার ওয়েবসাইটও কিন্তু, আমি যদি যাই আমরা কিনবোতে, এখন কিন্তু এখানে এইটা আছে, হ্যাঁ? তো আমি এইখান থেকে রিফ্রেশ মারলাম, তো দেখেন এখন কিন্তু এটা চলে আসছে, বুঝতে পারছি? যাই হোক, এটা আমরা দিয়ে দিলাম। এখন আর হচ্ছে কাজ হচ্ছে, এখানে আর কোনো কাজ নেই এই সেকশনটায়। এখন আমাদের এই সাইটের টুকটাক কাজ সব আপনারা বুঝে গেছেন। আচ্ছা, এখন একটা বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার সাইটে আপনি এখান থেকে ইউজার প্যানেল থেকে তো টিকিট করা শিখে গেলেন। এই টিকিটের রিপ্লাই কীভাবে দিবেন, তাই না? অ্যাডমিন প্যানেল আসবেন, অ্যাডমিন প্যানেল আসার পরে এইখানে দেখেন ভাই টিকিটের অপশন রয়েছে। এখানে টিকিটের দেখছেন, একটা টিকিট করছে, একটা টিকিট চলে আসছে। আমি এখন এখান থেকে যখন ধরেন কেউ টিকিট করবে তখন সাবজেক্ট দেখাবে, সাবজেক্টটা আসলে কী? তো সাবজেক্টটা দেখাবে, ইউজারের নাম দেখাবে, ইউজার নেম দেখাবে, তারপরে স্ট্যাটাস দেখাবে, তারপর টাইম দেখাবে, লাস্ট আপডেট, মানে সব দেখাবে ভাই। আদার্সে চাপ দিবেন, এখানে যেহেতু যেটা থাকবে এইখানে এই সাবজেক্ট যেটা থাকবে ওটার উপর টাচ করবেন, হ্যাঁ? ওটার উপর টাচ করলে
আপনার একটু লোডিং নেবে সাইটটা। আমার নেট প্রবলেম, এই জন্য সময় লাগতেছে। দেখেন এখানে লেখা আছে কি হাই, মানে আমি হাই দিছি তাই। এখানে যে যেটা লিখবে সেটা দিবেন। যেমন আপনি যদি কেউ টাকার জন্য SMS করে যে টাকা অ্যাড করেন, তো অ্যাড ফাউন্ড সাকসেসফুল দিয়ে দিবেন। বা আপনি দিবেন আপনার টাকা অ্যাড করা হয়েছে, আপনার টাকা অ্যাড করা হয়েছে, টাকা অ্যাড করে দিছি। এটা দিয়ে তারপরে সাবমিটে দিবেন। সাবমিটে দিয়ে তারপর লক টিকিটে দিবেন। বুঝতে পারছেন? এখানে লক টিকিট সেজন্য বা ক্লোজ টিকিট দেবেন, যে তার টিকিট তো এখানে শেষ, আর কোনো যেন রিপ্লাই না দিতে পারে। আমি একটু দেখাই আপনাদের। আমার লোডিং নিচ্ছে ভাই, নেটটা প্রবলেমের কারণে অনেক সমস্যা হচ্ছে। তো নেটটা ঠিক হতেছে না। আচ্ছা, নেটটা ঠিক হোক ততক্ষণে। তো দেখেন আমাদের কিন্তু লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে কি যে আপনার টাকা অ্যাড করা হয়েছে। আমি যদি এখন আমার ইউজার অ্যাপে যাই, তারপরে যদি টিকিটে ওপেন করি, তো টিকিটে দেখতে পাবেন, আমরা যদি নিচে যাই দেখেন লেখা আছে কিন্তু অ্যান্সার দিছে। তো আমরা এখানে যদি আবার আদার্সে চাপ দিই, দেখেন এখানে কী লেখা হয়েছে, সাপোর্ট টিম থেকে লেখা আসছে আপনার টাকা অ্যাড করা হয়েছে। ওকে, তো এই টিকিটটা কিন্তু এখন আমি এখান থেকে চাইলে রিপ্লাই করতে পারবো না। পারবো নাকি পারবো না? এখান থেকে পারবো। এখন আমরা যদি এটা অ্যাডমিন প্যানেল থেকে এটার জন্য রিপ্লাই না দিতে পারে, তো ক্লোজ টিকিটে চাপ দেই, তাহলে এই টিকিটটা আর সে রিপ্লাই দিতে পারবে না। এখন যদি আমি এখানে না, এইখানে যদি এসে আমরা রিফ্রেশ করি সাইটটা, তাহলে এখান থেকে কিন্তু আর রিপ্লাই করতে পারবো না। ওকে, টিকিট কিন্তু ক্লোজ করছে। একটু বের হই এখান থেকে, বের না হলে হইতেছে না, ক্লোজড। ওকে, এখানে কিন্তু এখন চাপ দিল আর রিপ্লাই দিতে পারবে না। যদি ঢুকি দেখেন এখানে এটা দিল আর কাজ হবে না, দেখছেন? ক্লোজড দিছি, তারপরে রিপ্লাই দিলে কাজ হবে না, মানে তার কাছে আবার নতুন করে চ্যাট চাইতেছে। এই দেখেন এখানে কিন্তু এই চ্যাটটার ভিতরে যাইতেছে না, বুঝতে পারছেন? কিন্তু টিকিট যাইবে না এমন কোনো বিষয় না, টিকিট চাইবে। এখানে যদি আমি রিফ্রেশ করে আসা, তাহলে টিকিট আবার দেখবো যে আমরা নতুন করে একটা টিকিট আসছে, দেখছেন? এখানে কিন্তু আদার্সের জায়গাতে আবার নতুন করে টিকিট আসছে। আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখেন আবার নাম শো করতেছে এখানে, এই টিকিট কিন্তু ক্যান্সেল। ওকে, তো এই আশা করি বুঝতে পারছি। তো গাইজ আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি নতুন করে চ্যাট শুরু হয়েছে, এই চ্যাট কিন্তু ক্লোজড। ওকে, তো আমরা এখান থেকে সিম্পলি এটা করতেছি, আবার রিপ্লাই দিলে আবার বা ক্লোজ টিকিট দিলে এটা কিন্তু শেষ। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছিল আমাদের মেইন বিষয়, যেটা গেল টিকিটের বিষয়টা, রিপ্লাই কীভাবে দিতে হয় সেটা দেখাই দিলাম। তো দেখেন এখানে কিন্তু আবার নেট প্রবলেম দেখা দিতেছে। তো আমরা একটু নেটটা ঠিক করি আর কি, নেটটা প্রবলেম হচ্ছে, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখান থেকে আমাদের কিন্তু লোডিংটা কমপ্লিট। তো আমরা এখান থেকে সাইটের যে থ্রি লাইন্স আছে, থ্রি লাইন্সে ক্লিক করে দিয়েছি, বাট নেট প্রবলেমের কারণে একটু সমস্যা হচ্ছে। তো আমাদের কিন্তু এটা কমপ্লিট। এখান থেকে আমরা নিউ টিকিটগুলো দেখতে পাচ্ছি। আর এখান থেকে এখন যে বাকি বিষয়টা রয়েছে, ড্যাশবোর্ড আছে। এখানে ড্যাশবোর্ডে যদি চাপ দেয়, তাহলে আমাদের যে মেইন ড্যাশবোর্ডটা আছে সেটা ওপেন হয়ে যাবে। টোটাল ক্লায়েন্ট কজন আছে, টিকিট কজন আছে, কজনে পেমেন্ট করছে, আদারওয়াইজ ফুল বিষয়টা দেখতে পারবো। আমাদের একটা মেইন বিষয় হচ্ছে আমরা কিভাবে টাকা অ্যাড করব সেটাই দেখানো হয় নাই এখনও। নেটের প্রবলেমের কারণে আমাদের ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, লেজি টাইপের হয়ে যাচ্ছে। ওকে, তো দেখেন আমরা ড্যাশবোর্ড আসার পর এখানে দেখতে পাচ্ছি টোটাল ক্লায়েন্টস আছে কজন, একজন। টোটাল অর্ডার, ফিল্ড অর্ডার, রিফিলস, এপিআই, অর্ডার্স, ম্যানুয়াল, আদারওয়াইজ সব কিছু আছে। আপনার যে কোনো সময় আমাকে মেসেজ করলে আমি এইগুলোর ফুল, যদি আপনি কোনো জিনিস ভিডিও দ্বারা না বুঝে থাকেন, তারপর আমাকে যে কোনো টাইমে মেসেজ করলে আমি A to Z আপনাদের বলে দেবো। আপনার স্ক্রিনশট দেবেন, আমি স্ক্রিনশট মার্ক করে করে বুঝিয়ে দেবো। ওকে, এনি টাইম, মানে লাইফ টাইম সাপোর্ট পাবেন আমাদের থেকে, কারণ এটা চার্জিং সিস্টেম, তো প্রতি মাসে 130 টাকা করে হোস্টিং চার্জ দেবেন কি এমনি। যাই হোক, এটা আপনার। এখন আমরা যদি এখান থেকে টোটাল ক্লায়েন্টসে চাপ দিই, এখান থেকে টোটাল ক্লায়েন্টস কিন্তু চাপ দিয়েছি। তো টোটাল ক্লায়েন্টসে চাপ দিলে একটু ওয়েট করতে হবে, লোডিং নিচ্ছে। তো লোডিং না পর্যন্ত ওয়েট করে নিচ্ছে। তো আমাদের লোডিং নিলে আমরা এখান থেকে আমাদের ইউজার ডিটেলস দেখতে পারবো। এখান থেকে কতজন ইউজার আছে, কতজনের ইউজার ফোন নাম্বার আছে, এগুলো দেখতে পারবো। তারপর ইউজারদের যদি নোটিফিকেশন দিতে চাই, তো এখান থেকে ইমেল দিয়ে, ইমেলের টাইটেল দিয়ে তারপর নোটিফিকেশন মেসেজ দিব। ওকে, অল মেম্বার দিতে চাইলে অল মেম্বারের ইমেল দিয়ে দেবেন, বা ফোন নাম্বার দিতে চাইলে ফোন নাম্বার সিলেক্ট করে দেবেন। মাস্ট বি ফোন নাম্বার দেবেন, ইমেল দেবেন, ফোন নাম্বারে যাবে না, ইমেলে যাবে। তো এখানে যদি কোনো মানে এমন কোনো এখানে ইমেলের টাইটেলটা দেবেন এরকম, যেমন হ্যালো এভরিওয়ান, ইমেল যাবে সোজা কথা, সবার ইমেলে একটা করে ইমেল যাবে, একসাথে করে সবার ইমেলে ইমেল যাবে। আর ইউজার ডিটেলসে চাপ দিলে আপনার ডিটেলসে চাপ দিলে এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার ইউজারদের মোট টোটাল ব্যালেন্স কত আছে, তারা কত ডলার খরচ করছে, নেগেটিভ ব্যালেন্স আছে কত, জিরো ব্যালেন্স ইউজার কতজন আছে, টোটাল ইউজার কতজন আছে, এটা দেখতে পারবেন। এটা আপনার জন্য সুবিধা, কারণ আপনার এখানে মোট কতজন মানুষের কত টাকা আছে সর্বমোট মিলাইয়া, তো আপনার হিসাব করতে হচ্ছে না আলাদাভাবে, একসাথে সব দেখতে পাচ্ছেন। ওকে,
আর হচ্ছে মানুষকে যখন মানুষ আপনাকে টাকার জন্য টিকিট করবে তখন টিকিটটা ভাই টাকাটা তাকে দিবেন কীভাবে, তাই না? এখানে থ্রি লাইন্সে চাপ দিবেন। থ্রি লাইন্সে চাপ দেওয়ার পরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এখান থেকে এই যে সাইটের কী বলে পেমেন্ট আছে না, পেমেন্টে চাপ দিবেন। এই পেমেন্ট আছে না, পেমেন্টে চাপ দেওয়ার পরে একটু লোডিং নেবে, ওয়েট করে নিতেছি লোডিং হওয়া পর্যন্ত। একটু তো ওয়েট করতেই হবে ভাই, ওয়েট করে নিতেছি। ওকে, তো এইখানে আসাটার পরে আপনাদের এইখানে দেখেন অ্যাড, রিমুভ অ্যাড এবং রিমুভ ব্যালেন্স, এইখানে চাপ দিবেন। ওকে, কী করবেন, এইখানে চাপ দিবেন। তো তার আগে আপনারা দেখে নিতে হবে আপনার যে কোন ইউজার আপনাকে টিকিট করছে তার ইউজার নেমটা কপি করে আনতে হবে না? ধরেন আমি তো একটু আগে একটা টিকিট করছি, ওই টিকিটটা থেকেই আমি আমার ইউজার নেমটা কপি করতেছি। তো এখান থেকে টিকিটে যাব, এই পেমেন্ট মেথডটা দেখাবো আর হচ্ছে সার্ভিস কীভাবে অ্যাড করতে সেটা দেখাবো। এটা হলেই সব শেষ। তো এখান থেকে টিকিট করছি, আমার এই ইউজার নেম শো করতেছে তালহা, এটা কপি করে নিলাম। কপি করার পরে এখান থেকে চলে যাব, এখানে আমরা পেমেন্টে চলে যাব, পেমেন্টে চলে গেলাম, লোডিং নিতেছে, একটু ওয়েট করে নিতেছি। তো আমাদের সাইট কিন্তু লোডিং নেওয়া ডান। ওকে, সাইট লোডিং হয়ে যাওয়ার পরে এখানে অ্যাডে রিমুভ এখানে চাপ দিব। এখানে চাপ দেওয়ার পরে আমার একটু লোডিং নেবে। তো লোডিং হয়ে গেল, এখানে ইউজার নেম দিব, ইউজার নেম পেস্ট করে দিলাম। তারপরে অ্যামাউন্ট আমি ধরেন $5 অ্যাড করবো। ধরেন $5 টাকা দিচ্ছে সে, আমি $5 অ্যাড করবো। আবার যদি তার অ্যাকাউন্ট থেকে টাকা মাইনাস করতে চাই তাহলে কী করবো, এখানে অ্যাডের জায়গায় চাপ দেবো, এখানে রিমুভ করবো। ওকে, তার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা মাইনাস হয়ে যাবে। তো সে কিসে টাকা পাঠাইছে, সে যদি বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠায়, যদি বিকাশে টাকা পাঠায় তাহলে বিকাশ, যদি নগদে পাঠায় নগদ, রকেটে পাঠায় রকেট সিলেক্ট করবেন। বিকাশ পাঠাইছে তো বিকাশ দিয়ে নোট দিবেন, এখানে ডান, অ্যাড ফোন ডান এভাবে দিবেন, বা ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দেবেন। ওকে, অ্যাড ডান লিখে দেবেন, বা অ্যাড ফোন ডান, এই আপনি ট্রানজ্যাকশন আইডিটা লিখে দিলে বেশি ভালো হয়, সে যে টাকা পাঠাইছে। এখানে 5 দিয়ে দিলাম, অ্যাড পেমেন্ট চাপ দিছি না, হ্যাঁ চাপ দিয়ে দিলাম। একটু ওয়েট করতে হবে, নেট প্রবলেম। তো দেখেন এখানে কিন্তু সাকসেস চলে আসছে, $10 কেন অ্যাড হয়ে গেছে শিওর না, $10 অ্যাড হয়েছে মনে হয়। হ্যাঁ দেখেন 2বার অ্যাড হয়েছে, 2বার চাপ দিয়েছি, 2বার অ্যাড হয়েছে। তো এখন যদি $10 অ্যাড হয়েছে সমস্যা নেই। এখন যদি আমি অ্যাকাউন্টে যাই, এখান থ্রি লাইন্সে চাপ দিই, তারপর ট্রানজ্যাকশনে চাপ দিই, তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি বিকাশে $5 $10 অ্যাড হয়েছে, দেখছেন টাইমটা। ওকে, তো এখন আমি যদি আপনাদের এখান থেকে এখন মাইনাস করি, যে $10 অ্যাড হয়েছে, তো আমি এখান থেকে $5 মাইনাস করে দেখাই। এখানে আবার অ্যাড রিমুভে চাপ দিব, এখানে ইউজার নেম দিব, এখানে ইউজার নেম দিচ্ছি, তারপরে এখানে অ্যামাউন্ট দিব 5, তারপর এখানে রিমুভ দিব, তারপর নোট দিলাম। এখান থেকে বিকাশ সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, যা ইচ্ছে তাই। তো অ্যাড পেমেন্টে চাপ দিলাম, তার অ্যাকাউন্ট থেকে কিন্তু মাইনাস হয়ে যাবে, $5 কিন্তু মাইনাস হয়ে যাবে। ওকে, তো একটু দেখি আপনাদের দেখাই দিই, দেখেন এখানে কিন্তু মাইনাস লেখা আসছে। তো এখন যদি আমি যাই হচ্ছে এখানে আমার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশনে যাই আবার, তো দেখেন এখানে কিন্তু $5 মাইনাস হয়ে গেছে। আর আমার ড্যাশবোর্ডে গেলে আমি দেখতে পারবো আমার অ্যাকাউন্টে টাকা আছে $5। ওকে, তো বুঝতে পারছেন কীরকম কী। এখন আমাদের সার্ভিসটা অ্যাড করতে হয় কীভাবে এটা দেখাবো। আমাদের সব কিন্তু ভাই দেখানো কমপ্লিট। তারপরেও যদি কোনো জিনিস মিস যায় তাহলে কিন্তু আমি আপনাদের পার্সোনালি নিজে জানাই দেবো। টু জেড আমি দেখাই দিচ্ছি, তারপরে যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি ভাই, তাই না? কারণ রেফার অ্যান্ড আর্নে যদি আমি চাপ দিই, দেখেন এখানে কিন্তু রেফার অ্যান্ড আর্নের যে টাইমটা আছে এটা কিন্তু আমাদের কিন্তু অ্যাফিলিয়েট একটা কোড শো করতেছে। এই কোডটা যদি কেউ নিয়ে কপি করে আলাদাভাবে সার্চ করে, যদি আমি এখান থেকে অন্য একটা ব্রাউজারে যাই ভাই, একটু দেখাই, না দেখাইলে হয় না ভাই, এখান থেকে দেখাই সার্চ করে। তো এই যে দেখেন এখানে কিন্তু আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সার্চ করার সাথে সাথে আমাদের কিন্তু এসএমএম প্যানেলটা চলে আসছে। আমরা যদি এখানে অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু অটোমেটিক্যালি আমার এই অ্যাকাউন্টে একটা টাকা অ্যাড হবে। অ্যাফিলিয়েটের যে 1% দিছি, সে যদি কোনো অর্ডার করে সেই অর্ডার থেকে আমি 1% পাবো। ওকে, বুঝতে পারছি? যাই হোক, এটাও বুঝিয়ে দিলাম লাস্ট পর্যন্ত। তো এখন আমরা এখান থেকে কী করব, সার্ভিস অ্যাড করব। এই সার্ভিসে কিন্তু আমাদের মেইন যে কাজটা হচ্ছে এটা কিন্তু সার্ভিসের। এখান থেকে সার্ভিসের যদি নিউ অর্ডার যাই, এখান থেকে সার্ভিসটা দেখতে ভালো লাগতেছে না, নিউ অর্ডারে যদি যাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে ক্যাটাগরি দেখতে পাচ্ছি, ক্যাটাগরি সিলেক্ট করে এখান থেকে সার্ভিসগুলো দেখতে পাচ্ছি। এই নতুন আমরা সার্ভিস অ্যাড করব। আমাদের এপিআই তো কানেক্ট করছি, মেবি কানেক্ট করছি, হ্যাঁ কানেক্ট করছি। তো এখানে আমাদের সার্ভিস অ্যাড করব। তো সার্ভিস অ্যাড করার জন্য চলে যাব কোথায়, আমরা আমাদের অ্যাডমিন প্যানেল চলে যাব। অ্যাডমিন প্যানেল যাবার থ্রি লাইন্সে চাপ দিব, এখানে এটা হচ্ছে থ্রি লাইন্স। তারপর হচ্ছে আমরা সার্ভিসে চাপ দেবো, এখানে সার্ভিসে চাপ দেবো। তারপরে এখানে সার্ভিসে এডিট সার্ভিসে চাপ দেবেন। এডিট সার্ভিসে চাপ দেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সার্ভিস যদি কখনো ডিলিট করতে হয়, হ্যাঁ যদি সার্ভিস কখনো ডিলিট করতে হয়, এখানে একটা বাটন আছে। সব সার্ভিস ডিলিট করতে হলে এখানে 17টা সার্ভিস আছে, সব যদি আমি ডিলিট করতে চাই তাহলে এখানে আমি এইখান থেকে অপশন পাচ্ছি, এই দেখেন এখানে কিন্তু অপশন পাচ্ছি, ব্যাস অপশনে চাপ দিব। এখান থেকে লেখা রয়েছে ডিলেট সিলেক্ট সার্ভিস। ওকে, এইটাতে চাপ দিয়ে আমি সব সার্ভিসগুলো একসাথে ডিলিট করে দিতে পারতেছি। ওকে,
সব সার্ভিস কিন্তু ডিলিট করে দিয়েছি। এখন যদি আমি চাই এখানে ইয়েটাও ডিলিট করে দিতে পারি, ক্যাটাগরিটাও ডিলিট করে দিতে পারি। এই ক্যাটাগরি ডিলিট করার দরকার নেই। তারপর ডিলিট সার্ভিস ডিলিট হয়ে গেছে। তো এখন আমরা ইম্পোর্ট উইথ ক্যাটাগরি এখানে চাপ দেবো। চাপ দিলে আমাদের এখান থেকে সিলেক্ট প্রোভাইডার বলবে, সিলেক্ট প্রোভাইডার টিভি সার্ভিস ডট পিডব্লিউ সিলেক্ট করে নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপে গেলে আমাদের হচ্ছে এখান থেকে আমাদের ওই যে আমার ওয়েবসাইটে যতগুলো সার্ভিস আছে সব দেখাইবে এখানে। আচ্ছা, আমি এখান থেকে ভাই একটা দেখাই দিচ্ছি, আপনার এখান থেকে কী করবেন, এই একটা একটা করে একসাথে সব দিবেন না, এভাবে একসাথে সব যদি সিলেক্ট করেন তাহলে হবে না, এটা মাথায় রাখবেন। একটা করবেন কি, ধরেন টেলিগ্রাম সিলেক্ট করছেন, সব টেলিগ্রাম একলগে সিলেক্ট করবেন, এভাবে সব টেলিগ্রাম সিলেক্ট করবেন। তো টেলিগ্রাম সিলেক্ট করে নিয়েছেন, এখন টেলিগ্রাম যে কটা আছে টেলিগ্রামই একলগ করবেন, করে তারপর টেলিগ্রামটা হয়ে গেলে আবার আলাদাভাবে ফেসবুকটা এসে সিলেক্ট করবেন, এইভাবে আর কি। বুঝতে পারছি? তো আমি হচ্ছে আবার নতুনভাবে ক্লিক করতেছি, আমি বের হয়ে গেছি ভুলবশত, নেক্সট স্টেপ যাই। তো আমি একটা সেকশন অ্যাড করে দেখাই, এখানে একটা সেকশন অ্যাড করে দেখাবো। তো এটা আমরা নেক্সট এখন চাপ দেবো, এখান থেকে একটু উপরের দিকে হালকা করে টান দেবেন, এইটার উপর টাচ করে উপর দিকে টান দেবেন, তারপর নেক্সট স্টেপ আসতে পারে। আসার পরে এখান থেকে দেখেন, আপনাদের জন্য একটা জিনিস দেখাই, এখান থেকে আপনার সার্ভিসের প্রাইস হচ্ছে 89, মানে হচ্ছে 89 টাকা। এই পোস্টের ভিউজটার দাম হচ্ছে 89 টাকা। তো এইটা যদি আমি এখানে ইউএসডিটি আর কি ইউএসডিটি চাপ দিই, তো এখানে 89 টাকা দেখাইতেছে। এখানে আমরা যদি এটা আগে এইখানে কিন্তু এই ইউএসডিটি বা এই ইউএসডিটির ঠিক করে নেবেন, এখানে ইউএসডিটি চাপ দিবেন। আমরা ইউএসডিটি অ্যাড করছিলাম, মনে আছে আপনাদের? ইউএসডিটি অ্যাড করছিলাম, ওই ইউএসডিটি টাচ করে দেবেন। তারপর এখানে আগে ইউএসডিটি, তারপর পার্সেন্টেজ দিবেন। পার্সেন্টেজ আমি ধরেন 30% দিলাম। 30% দিলে এটার মেইন প্রাইস দেখাচ্ছে এখানে, কিন্তু এটার মেইন প্রাইস হচ্ছে 89 টাকা। এখানে কিন্তু দিচ্ছি আমাদের প্রফিট সহ 116 টাকা, এখানে 63 টাকা, প্রফিট সহ 82 টাকা। আপনারা চাইলে এখানে আরও পার্সেন্টেজ দিতে পারেন। আপনার 30%, 100 টাকায় আপনার 35 টাকা লাভ হবে। বুঝতে পারছেন কি বলছি? 1000 টাকায় 350 টাকা লাভ হবে 35% দিলে। পার্সেন্টেজটা এরকম, যেমন এখানে 63 টাকার জিনিস 86 টাকা দেখাচ্ছে, 89 টাকার জিনিস $1.20 দেখাচ্ছে, মানে 120 টাকার সামথিং বেশি হবে কিছু। তো আমি 35% দিয়ে এখান থেকে নিচে এসে অ্যাড সার্ভিসে চাপ দিব। অ্যাড সার্ভিসে চাপ দিলে আমার এই সার্ভিসগুলো কিন্তু আমার ওয়েবসাইটে আমরা কিনবো ডট পিডব্লিউতে কিন্তু অ্যাড হয়ে গেছে, একদম ক্যাটাগরি সহ। হ্যাঁ, আমরা এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, আমরা কিনবো ডট পিডব্লিউ একটু রিফ্রেশ করি, আমরা সিম্পলি যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পারবো আমরা এখানে টেলিগ্রাম পোস্টের একটা ক্যাটাগরি পাইছি। এই ক্যাটাগরি কিন্তু আমার সাইট থেকে আসছে। দেখেন এখানে কিন্তু পোস্টের একটা জিনিস মাথায় রাখেন, এখানে এতটা মানে অল্প প্রাইস আমার সাইটে, একটা পোস্টের ভিউজ মানে পার পোস্টের ভিউজ 5 টাকা। আপনার এখানে প্রফিট সহ কিন্তু এটা আপনার ওয়েবসাইটে প্রফিট সহ, আমার ওয়েবসাইটে ধরেন 3 টাকা বা 1 টাকা 2 টাকা এরকম, আপনি 35% লাভ করতেছেন। তো এখানে আমার ওয়েবসাইটে যেটার দাম 10 টাকা, এটা আপনার 16 টাকা হয়ে গেছে। দেখছেন? অটোমেটিক কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কোনটা কি হইছে। তো আপনি এখান থেকে সার্ভিসে যদি আপনি চাপ দেন, বা সার্ভিস চাপ দিতে হবে না, এখান থেকে আপনি নিচে আসলেন, এটা ডেস্কটপ সেট করে নেবেন। এখান থেকে একটা জিনিস লক্ষ্য করবেন, থ্রি ডটে চাপ দিয়া সবসময় ডেস্কটপ সাইটটা করে নেবেন, তাহলে বেশি ভালো হবে, কাজ করতে সুবিধা হবে। এখান থেকে দেখেন ডেস্কটপ সেট করার পরে এখান থেকে আমার কোন সাইটে আমার এই দেখেন কোন সার্ভিসটা আছে, কত টাকা প্রফিট হচ্ছে। এই যে সার্ভিসটা আছে এখান থেকে 11 টাকার প্রফিট হচ্ছে, আর মেইন প্রাইস হচ্ছে 84 টাকা। এটা থেকে 5 টাকা প্রফিট হচ্ছে, এটার প্রাইস রয়েছে 3 টাকা। হ্যাঁ, তো এখানে এটার প্রাইস রয়েছে 11 টাকা, 16 টাকা সেল হইতেছে, তার মানে 3 টাকা 4 টাকা প্রফিট হইতেছে। তো ভালো একটা প্রফিট কিন্তু পাচ্ছি। ওকে, তো এইগুলা প্রফিট যেগুলো হবে না, ওইটা আপনি বুঝতে পারবেন, নিচে থাকবে অরিজিনাল দাম, উপরে প্রফিট সহ দাম। ওকে, তো এটা কিন্তু একদম ইজি। আমি যদি আবার একটা সার্ভিস অ্যাড করতে চাই, তাহলে এইখানে কিন্তু লেখা রয়েছে ইম্পোর্ট সার্ভিস ইনটু ক্যাটাগরিজ, আবার এখানে রয়েছে সার্ভিস উইথ ক্যাটাগরি, মানে আপনি সার্ভিস সহ ক্যাটাগরিজকে কপি করতেছেন। সিলেক্ট প্রোভাইডার দিবেন, টিভি সার্ভিস, তারপর নেক্সট স্টেপ দিবেন। তো ইজি ভাই, একদম ইজি। তারপরে নেক্সটের পরেরটা যদি দেন, তো পরেরটা অ্যাড হয়ে যাবে। তো আমি এটা পরেরটা অ্যাড করবো, এখান থেকে পার্সেন্টেজ এবার দেবো 30%, বেশি দিব না। আগে ইউএসডিটি সিলেক্ট করবেন, তারপর 30%। অ্যাড সার্ভিসে চাপ দিবেন। অ্যাড সার্ভিসে চাপ দেওয়ার পরে ভাই হয়ে গেল, ওই দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। দেখছেন? এটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি এখন প্রফিটটাকে দেখাই, যে প্রফিটটা দেখেন, প্রফিটটা কিন্তু আছে। ওকে, প্রফিট কিন্তু রয়েছে। আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যে রিফ্রেশ করি একটা, তাহলে কিন্তু সাইটগুলো এখানে আবার ডেস্কটপ সেটটা দেখতে ভালো লাগতেছে না অতটাও। তো আমি এখান থেকে নর্মাল করে নিলাম। তারপর দেখেন আমাদের কিন্তু নিত্যও কিন্তু ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে, আর দ্বিতীয় ক্যাটাগরিতেও সকল সার্ভিস অ্যাড হয়ে গেছে। বুঝতে পারছেন ভাই? এই হচ্ছে মেইন বিষয়। তো গাইস, যারা হচ্ছে আপনারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন। অনেকবার স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, বা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, ওই নাম্বারে ফোন দিতে পারেন, বা হোয়াটসঅ্যাপে সরাসরি SMS দিতে পারেন, তাহলেই হবে। আর দেখেন এটা খুবই প্রিমিয়াম একটা ডিজাইন, আপনারা প্রতি মাসে 130 টাকা দিবেন, আর এটা এককালীন হচ্ছে 15 টাকা দিয়ে কিনে নিতে পারবেন।
তো গাইস আপনারা আপনার মতন করে ডোমেনের নাম দিতে পারবেন। তো গাইস এই ছিল কিন্তু আজকের ভিডিও। অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস আজকের মতন আল্লাহ হাফেজ।